আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 15 এবং পৃষ্ঠা নম্বর 16 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট ফিল্ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের পেজ নম্বর 14 এবং 15 এবং 16 অঙ্ক। প্রথমে 14 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে। প্রতি তাকে 128টি বই আছে। বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলি বই আছে সেটা বের করতে হবে। দেখো এটা একটা আলমারি, এটা একটা তাক, এটা একটা তাক, এটা একটা তাক, এরকম করে তাকগুলো আছে। তো তাকগুলো দেখো, এখানে দেখো মোট 24টি তাক আছে, আর 24টি তাকে প্রতি তাকে দেখো 128টি করে 1-2 করে বই আছে। তো মোট কতগুলি বই আছে। যখনই দেখবি এরকম অঙ্ক, তখন সেটা গুণ করতে হবে। যোগের সংক্ষিপ্ত পদ্ধতিকে বলা হয় গুণ। ঠিক আছে, যেটা বড় সংখ্যা সেটা উপরে লিখে নেবে 128, আর এটি, ঠিক আছে, এটা বই সংখ্যা, আর 24টি হচ্ছে তাক। দেখো কীভাবে গুণ করতে হয় তোমরা মন দিয়ে বুঝো। এই নিচের সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, আবার এই সংখ্যা দিয়ে গুণ করতে, আবার এই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এই লাইনে 4টে 32, হাতে থেকে 3। এবার দেখো পাশে কিন্তু হাতেরগুলো লিখে রাখবে, তবে তোমাদের করতে সুবিধা হবে। 4 দুগুণে 8, 8 3 11, হাতে থাকে আবার 1, আর 4 1 4, আর এই 1 যোগ করলে হবে 5। এখানে গুণ চিহ্ন দেব। এবার এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করব। 8 2 16, হাতে থাকলো 1, 2 2 4, আর 1 যোগ করলে হবে 5, আর 2 1 2। তো কী বোঝা গেল দেখো, প্রথমে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ, এটা কেটে দিয়ে গুণ, এটা কেটে দিয়ে গুণ, এই লাইনে। আবার নিচেরটা এখানে গুণ চিহ্ন দিয়ে দেবে, আর এখানে হচ্ছে এটাকে দিয়ে গুণ করবে, এটা কেটে দিয়ে গুণ করবে, এটা কেটে দিয়ে গুণ করবে। এবার এটাকে যোগ করে নিতে হবে। তো 2 সামনাসামনি যোগ করবে, 1 8 হচ্ছে 9, 5 5 10 শূন্য, 1 থেকে 2 আর 1 3। ঠিক আছে, মানে এতগুলি কিন্তু মোট বই হবে। লিখে নেব। অতএব বই এর আলমারিগুলিতে মোট দেখো 3092টি বই আছে। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি এত টাকায় বিক্রি হলো, এরূপ 3টি ছবির দাম কত হবে। এটাও গুণ করতে হবে, করে দেখাচ্ছি। দেখো 1570 টাকা একটি হচ্ছে তোমার আঁকা ছবির দাম। তো 3টি ছবির দাম কত হবে, 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করে নেব। 3টি, দেখো 3-এর সাথে 0 গুণ করব। কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0 হয়। 3 7 21, 21-এ 1 বসবে, হাতে থাকবে 2, আর 3 5 15, 15 আর 2 হচ্ছে 17, হাতে থাকলো 1, 3 1 3 4। এখানে আর কোনো সংখ্যা নেই, এটা সংখ্যা থাকলে গুণ চিহ্ন দিয়ে করতে হতো। এটা হচ্ছে দামটা বেড়ে গেল, তাহলে এখানে ওখানে টাকা হচ্ছে অ্যান্সার। অতএব 3টি ছবির দাম সমান 4710 টাকা। ঠিক আছে, এবার দেখো পৃষ্ঠা নম্বর 15 অঙ্কগুলো। তো এখানে লিখে নিচ্ছি পৃষ্ঠা নম্বর
পৃষ্ঠা নম্বর 15। দেখো পৃষ্ঠা নম্বর 15 সব গুণ আছে, গুণগুলো কীভাবে করতে হয় তোমরা মন দিয়ে বোঝো, আমি শিখিয়ে দিচ্ছি। ক নম্বর দেখো 2 2 7 আর 2 2। দেখো যারা গুণ করতে জানো না তারা কিন্তু সহজে কিন্তু গুণ করতে শিখে নেবে। কীভাবে গুণ করতে হয় দেখো, প্রথমে এই সংখ্যাকে গুণ করবে এটা দিয়ে আর এটা দিয়ে, ঠিক আছে। তো 7 দিয়ে 14, হয় থাকলো 1, তারপরে লিখে রাখবে আর পড়বে 2 দিয়ে 4 আর 1 হচ্ছে 5। এবার দেখো 2 দিয়ে 4, এখানে আরেকটি সংখ্যা আছে তো এখানে গুণ চিহ্ন নিতে হবে, আর সামনাসামনি তোমরা এখানে লিখবে 7 দিয়ে 14, হয় থাকলো 1, 2 দিয়ে 4 5 হবে, আর 2 দিয়ে 4 যোগ করে নিতে হবে 4, এখানে 9, এখানে হচ্ছে 9, এখানে 2, ঠিক আছে। এটা সুন্দরভাবে পেয়ে গেলো, আর এটা তলে তাক দিয়ে দেবে, ঠিক আছে। এই হবে। এবার দেখো খ নম্বর 138 আছে, তোমরা ফাঁকা ফাঁকা করে লিখবে, দেখতে ভালো লাগবে। এখানে হচ্ছে 29। প্রথমে 9কে গুণ করবো এটা দিয়ে আর এটা দিয়ে। এবার দেখো 8 9 72, হাতে থাকে 7, 3 9 27, 27 আর 7 হয় 34, হাতে থাকে 3, আর এখানে দেখো 9 কে 9, 9 আর 3 হচ্ছে 12, এখানে 12 বসিয়ে নেব। এবার গুণ চিহ্ন দেবো, 8 2 16, হাতে থাকলো 1, 3 2 6, 1 7 আর 2 1 2। এটি যোগ করে নেব, 2 সামনাসামনি যোগ করতে হবে, 4 6 10 0, হাতে থাকলো 1, হাতের 1 আর 2 আর 7 যোগ করলে হবে 10। আবার হাতে থাকলো 1, হাতের 1 আর 1 2 2 2 4, এটা হয়ে গেলো সুন্দর হবে। এবার দেখো গ নম্বর 2 4 6, আর এখানে 1 5, 5 6 30, হাতে থাকলো 3, তোমরা হাতেরগুলো পাশে লিখে রাখবে। এবার দেখো 4 5 20, 20 আর 3 23, হাতে থাকলো 2, 5 দিয়ে 10, 10 দিয়ে 12। এখানে গুণ চিহ্ন দেবো, 6 1 6, 4 1 4 আর 2 1 2। যোগ করে নেব 0, 3 আর 6 9, 2 আর 4 হচ্ছে 6, 1 আর 2 হচ্ছে 3। এবার দেখো ঘ নম্বর 3 3 5, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। এর নিচে দাগ দিয়ে দিচ্ছি আমি, 3 5 15, হয় থাকলো 1, আর 3 3 9, হাতের 1 হচ্ছে 10, 10 আর হাতে আবার 1 থাকলো, 3 3 9, 1 হচ্ছে 10। এখানে আর গুণ করতে হবে না, এটা হয়ে গেল। এবার দেখো 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নিচ্ছি 6 7 5, আর এখানে 5। দেখো কীভাবে গুণ করব, 5 5 25, হয়ে থাকলো 2, আর 5 7 35, 35 আর 2 হচ্ছে 37, হয়ে থাকলো 3, 5 6 30, 30 আর 3 33, এটা হয়ে গেল। এবার দেখো 6 নম্বর 2 1 2, আর এখানে হচ্ছে 1 6, গুণ করে নেব 6 দিয়ে 12, হাতে 1 থাকলো, 6 1 6, আর হাতের 1 দিয়ে 7, আর 6 দিয়ে 12। এবার দেখো 2 1 2, 1 1 1, আর 2 1 2, এটি যোগ করে নিতে হবে, সামনাসামনি 2, 7 আর 2 9, 2 আর 1 3, 1 আর 2 3, এটা হয়ে গেল। এবার দেখো 6 নম্বর 3 0 5, 1 2, এটা দিয়ে গুণ করবো, 5 দিয়ে 10, হাতে 1 থাকলো। এবার দেখো শূন্যর সাথে কিছু গুণ করলে শূন্যই হয়, আর যেটা হাতে থাকে সেটাই শুধু বসে, হাতে না থাকলে শুধু শূন্য বসতো এখানে। 3 দিয়ে 6, গুণ চিহ্ন, 5 1 5, 0 1 0, হাতের ছিল না সেই জন্য বসবে না, শূন্য বসবে, আর 3 1 3। যোগ করে নেব 0 1 5 হচ্ছে 6 6, আর এখানে 3। এবার দেখো বর্গীয় নম্বর
4 3 8 1 3 গুণ করে নেব 3 8 24 2 থাকে 3 3 9 9 2 হচ্ছে 11 হাতে আবার 1 থাকলো 3 4 12 আর 1 হচ্ছে 13 8 1 8 3 1 3 আর 4 1 4 যোগ করে নেব এটা 4 1 8 হচ্ছে 9 3 3 6 যোগ করে 1 4 হচ্ছে 5 এটা হয়ে গেল। এবার দেখো পৃষ্ঠা নম্বর 16 অঙ্কগুলো লিখে নেব। পৃষ্ঠা নম্বর 16 দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো পৃষ্ঠা নম্বর 16 একের অঙ্কে কী করতে বলা হয়েছে। বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 5টি করে বই পেল। তো ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে। তো এটাকে ভাগ করলে কিন্তু হয়ে যাবে বড় সংখ্যাকে ছোটো সংখ্যা দিয়ে। কী করতে হয় তোমরা মন দিয়ে বোঝো। 1 নম্বর দিয়ে দিলাম। দেখো যেটাকে ভাগ করতে হবে সেটা হচ্ছে বড় সংখ্যা, সেটা ভিতরে দিবে 1285। এটাকে বলা হয় ভাজ্য আর বাইরেটাকে বলা হয় ভাজক। তো 5 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে ভাজক। দেখো বাইরে যতগুলো সংখ্যা থাকবে ভাগের নিয়ম তোমরা মন দিয়ে বুঝো যারা ভাগ করতে জানো না। বাইরে যতগুলো সংখ্যা থাকবে ভিতরে ততগুলো সংখ্যা ধরবে। এখানে একটি সংখ্যা আছে, একটি সংখ্যা ধরতে হবে। কিন্তু এই সংখ্যা থেকে এই সংখ্যা ছোটো হয় তখন তোমাকে একটি সংখ্যা বেশি ধরতে হবে, দিয়ে তোমাকে কাজ মেলাতে হবে। আমাকে 12 মেলাতে হবে, তো 5 ঘন্টা ধরবো। 5 একে 5, 5 দিয়ে 10, 3 5 15। দেখো 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। 3 দিয়ে বেশি হয়ে গেলো তো 2 দিয়ে আমাকে বসাতে হবে। মিলে গেলে খুবই ভালো, আর না মিলে বেশি গিয়ে কমটাতে বসাতে হবে। ঠিক আছে, 5 দিয়ে 10। 2 মানে বিয়োগ করবে এবার। 2 থেকে 0 বাদ 2, 1 থেকে 1 বাদ 0, 0 বসাবো না। এবার বিয়োগ করার পর একটা সংখ্যা নামাতে হয়। 28 পেলাম। 5 ঘন্টা অন্তর পরে 28 মেলাতে হবে। 5 একে 5, 5 দিয়ে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। দেখো মিলছে না 28, কিন্তু 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে। কয় দিয়ে বসাবো? 5 দিয়ে বসাবো। 5 5 25। বিয়োগ করে নেব। 8 থেকে 5 বার 3, 2 থেকে 2 বার 0, এদিকে বসাবো না। বাম দিয়ে শূন্যর দাম থাকে না, মূল্য থাকে না। এবার 5 নামাবো। এবার 5 আনার পরে দেখো 35 মেলাবো। 5 সাথে 35 মিলে যাচ্ছে, বসিয়ে দেবো। এই অঙ্কটা হল। এটা তোমার হচ্ছে উত্তর, মানে এটা হচ্ছে ভাগফল। এখানে কোনো একটা সংখ্যা থাকলে এরা হয়তো ভাগ শেষ হতো। ঠিক আছে, অতএব লিখে নেব। অতএব ছাত্রছাত্রী সংখ্যা সমান 257টি। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় দেখো কতটি সাদা পৃষ্ঠা আছে। এটাকে এটাতে ভাগ করলে হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। আবার দেখো বড় সংখ্যাটির ভিতরে বসিয়ে নেব 1024 ভিতরে, আর এটাকে ভাগ করতে হবে 8 দিয়ে। তো দেখো বাইরে একটি সংখ্যা, ভিতরে একটি সংখ্যা ধরে ভাগ যাবে না। এই সংখ্যাতে এই সংখ্যা ছোটো, তো দুটি সংখ্যা আমাকে মেলাতে হবে। 10 মেলাতে হবে। 8 1 8, 8 দিয়ে 16, 2 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 1 দিয়ে বসাবো। 8 1 8, 10 মিলেছি বলে 10-এর সামনে বসবে। এখানে বসাবে না তোমার সংখ্যা কিন্তু, ঠিক আছে, এখানে বসাবে। বিয়োগ করে নেব। 10 থেকে 0 থেকে 8 বাদ যায় না, মানে 1 ধরলাম। 10 হলো, 10 থেকে 8 বাদ 2, এখানে কিছু থাকে না আর। এবার 2 নামাবো। 22 হলো, তো 8 ঘন্টা ধরে 22 মিলাবো। 8 1 8, 8 দিয়ে 16, 3 8 24। 3 দিয়ে বেশি হয়েছে, তো 2 দিয়ে বসাবো। 8 দিয়ে 16। বিয়োগ করব। দেখো 2 থেকে 6 বাদ যায় না, 1 ধার নিলাম, মানে 1 10ও ধার গেল, মানে 10 ধার গেল। 10 আর 2 হচ্ছে 12 হচ্ছে। 12 থেকে 6 বাদ দিলে 6। এখানে থাকে 1, 1 থেকে 1 বাদ কিছু না, মানে 1 ধার দিয়েছিলাম সেই জন্য। এবার 4 নামাবো। এবার দেখো নামতা পরে 8 ঘর অন্তর 8 8 64 মিলে যাচ্ছে। 8 8 64। অতএব লিখে নেব। অতএব প্রতি খাতায়
128টি সাদা পৃষ্ঠা আছে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতি মালায় 9টি ফুল আছে, তো মালা তৈরি হবে কতটি? এটা ভাগ করতে হবে। এটাকে এটাতে ভাগ করে দেখাচ্ছি, সুন্দর হয়, তোমরা দেখো। ভিতরে বসিয়ে নেব 1233, একে ভাগ করব 9 দিয়ে। এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা ধরে ভাগ যাবে না, দুইটি সংখ্যা মেলাতে হবে, 12 মেলাতে হবে। 9 একে 9, 9 2 18, 2 দিয়ে বেশি হচ্ছে তো 1 দিয়ে এখানে বসাবো, কমটা দিয়ে বসাতে হবে। 9 একে 9, বিয়োগ করব 12 থেকে 9 বাদ 3। এবার 3 নামাবো, 33 মিলাবো, 9 একে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে 33 থেকে, তো 3 9 27 বসাবো, 3 9 27। বিয়োগ করব 13 থেকে, মানে 3 থেকে 7 বাদ যায় না, 1 ধরলাম, 13 থেকে 7 বাদ 6, এখানে 2 থাকে, 2 থেকে 2 বাদ 0, বসাবো না। 3 নামিয়ে দেবো, 63 পাচ্ছি, 9 এখানে আনতে পড়ছি, 7 9 63 মিলে যাচ্ছে, বসিয়ে দিলাম। ঠিক আছে, তো অতএব এটা অ্যান্সার লিখে নেব। অতএব মালা তৈরি হবে কতটি? দেখো 137টি। বোঝা গেল? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।